আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত হলো আমাদের জীবনে আমাদেরকে কি দিয়েছে আল্লাহ, একটা নির্দিষ্ট সময়। এই সময়ের তাৎপর্য এবং সময়কে বুঝবো, সময়ের সাথে সম্পৃক্ততা রেখে মানুষের জীবন চলন এবং তার বাস্তবতা অনুধাবন করাই হলো জীবন। তবেই সংক্ষেপে বলে জীবন কি? জীবন হলো সময়ের সমষ্টি, কিছু অভ্যাস গড়ার একটা প্রচেষ্টা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ, নিশ্চয়ই প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির মধ্যে কারা নয়? যারা সময়কে কাজে লাগায়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এই সময়কে কাজে লাগানো, এটাই হলো তার মূল থিম। এখন সময় কিভাবে কাজে লাগাবো, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে মডেল দ্বারা করিয়ে দিয়েছেন যে আমরা গন্তব্যবিহীন কোনো তড়িতে ভেসে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠান না। যেমন আল্লাহ তাআলা বলেন, লাকাদ কারামনা বনি আদম, আমি মানুষকে, আদম সন্তানকে সম্মান দিয়েছি। এই সম্মানটা কিভাবে আসবে, সময়টা কিভাবে কাজে লাগবে, এই জন্য আমাদেরকে মডেল দ্বারা করাইছেন। মডেলটা কে? সে মডেলটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানাকুম ফি রাসূলিল কারীম উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের মধ্যে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা মানি, আর এই মানাটাই হলো সময়ে সম্পৃক্ততার সাথে, অর্থাৎ আমি যে আদর্শটা মানতে যাব সেই আদর্শটা তার মতো হতে হবে। পৃথিবীতে যত মানুষ থাকে না কেন, কোনো মানুষ যদি দুনিয়াতে কোনো ফিল্ম স্টার, সে যদি ভালো করে কিভাবে চুল কাটে, মানুষ সেই চুল কাটা ধরন স্টাইলটাও অনুকরণ করে। কেউ যদি কোনো ফুটবলার, কোনো ক্রিকেটার, তার গেঞ্জির স্টাইল কেমন, তার চলার ধরন কেমন, এরকম একটা স্টাইল মানুষ অনুসরণ করে। কিন্তু কোন স্টাইলটা বা কোন আদর্শটা চললে দুনিয়া এবং আখিরাত হবে পরিপূর্ণ সুন্দর, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এর আদর্শকেই আমাদেরকে পালন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। যে তোমাদের মধ্যেই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শটাই আমরা পালন করব সময়ের সম্পৃক্ততার সাথে, সময়ের সাথে। যদি এই সময়টাকে আমরা এই আদর্শের সাথে মিলিয়ে চলি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটি পরিপূর্ণতা অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়কে মূল্যায়ন করা এবং সময়টাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা